আচ্ছা এবার দেখো আমরা আজকে ওই লেকচারটা যাব না, ঠিক আছে? আমরা এটা তো আরেকটা লেকচার আমরা নিব অবশ্যই, কিন্তু যে লেকচারটা যাওয়ার কথা ছিল ওটাতে যাব না, কারণ আমাদের আরেকটা লেকচার যে এর পরের লেকচারটা নিয়ে নিচ্ছি আর কি, কিন্তু ওই লেকচারটা সবার থাকতে হবে। হ্যাঁ, সবাইকে থাকতে হবে। আমরা এর পরটাতে যাচ্ছি। দেখো তোমরা যাও 7 নম্বরে। হ্যাঁ, 7 নম্বর অঙ্কটাতে যাও। একটি কলেজের অধ্যাপকের জন্য 3টি খালি পদের জন্য 10 জন প্রার্থী আছে। 3টা খালি পদের জন্য 10 জন প্রার্থী আছে। প্রার্থী কজন? পদ 10 জন। 3টি। প্রার্থী কজন? 3টি। প্রার্থী হচ্ছে 10 জন। এই হচ্ছে ব্যাপার। পদ হচ্ছে 3টা, প্রার্থী হচ্ছে 10 জন। খালি পদের সংখ্যা অপেক্ষা বেশি নয়। খালি পদ মানে ভ্যাকেন্ট পোস্ট, খালি পদ। খালি পদের সংখ্যা থেকে বেশি কখনো আমরা নিব না। অনেক সময় হয় কি যে 4 জন প্রার্থীকে পছন্দ হয়ে গেছে, যে 4 জন প্রার্থীকে পছন্দ, 4 জনই ভালো করে ফেলছে, আমরা 4 জনকে নিয়ে নিই, বা 5 জন ভালো, 5 জনকে নিয়ে নিই, এরকম কখনোই করব না। 3 জনকে নিব। খালি পদের বেশি আমরা নিব না, ঠিক আছে? আবার পছন্দ না হলে একজনকে নিব না, কিন্তু খালি পদের বেশি আমরা অবশ্যই নিব না। এই কথাটা এইভাবে বুঝাচ্ছে যে খালি পদের সংখ্যা অপেক্ষা বেশি নয় এরূপ যে কোনো সংখ্যক প্রার্থী, যে কোনো সংখ্যক, হয় 1 জন, না হয় 2 জন, না হয় 3 জন প্রার্থী আমরা কতভাবে নির্বাচন করা যেতে পারে। কত প্রকারের প্রার্থী নির্বাচন করা যেতে পারে। আমি চাইলে 1 জনকে নিতে পারবো, চাইলে 2 জনকে নিতে পারবো, চাইলে 3 জনকে নিতে পারবো, কিন্তু 3 জনের বেশি অবশ্যই নিব না। খালি পদের বেশি অবশ্যই নেওয়া যাবে না। কথাটা কি বুঝা যাচ্ছে প্রাপ্তি? জি স্যার। বলছে খালি পদের বেশি নেওয়া যাবে না। খালি পদের সংখ্যা অপেক্ষা বেশি নয় এরূপ যে কোনো সংখ্যক প্রার্থী, যে কোনো সংখ্যক প্রার্থী। এখন যে কোনো সংখ্যক বলে তো বোঝাচ্ছে স্যার 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন নিয়ে নেন, কিন্তু সে কি বলে দিয়েছে সামনে বলছে খালি পদের সংখ্যা থেকে বেশি না, খালি পদের সংখ্যা থেকে বেশি নিব না। এইভাবে যে কোনো সংখ্যক প্রার্থী আমি চুজ করব। কতবার চুজ করতে পারি? একজনকে বাছাই করার উপায়, যদি একজনকে বাছাই করি, বাছাই করা যাবে কত উপায়ে? 10C1 উপায়ে। আমি দুজনকে বাছাই করতে পারি 10C2 উপায়ে। যদি তিনজনকে বাছাই করি 10C3 উপায়ে। 4 জন না, 4 জন নেওয়া যাবে না। এরূপ যে কোনো সংখ্যক প্রার্থী, একজন হতে পারে, দুজন হতে পারে, 3 জন হতে পারে। 4 জন না কেন? বলছে খালি পদ থেকে বেশি আপনি নিয়েন না। ভ্যাকেন্ট পোস্ট যদি ভাল লাগে 1 জন নেন, ভাল লাগে 2 জন নেন, ভাল লাগে 3 জন নেন, কিন্তু 3 জনের বেশি নিয়েন না। তাহলে এটা কত আসবে? অ্যানসার কি আসবে? 10C1 মানে 10, 10C2 45, 10C3 কত আসে বলো দেখি, যোগ করে দাও। 175। 10 45, 10C3 কত? 10 into 9 into 8, 10 into 9 into 8 ভাগ 6 কাটলে 3 2 4, 3 4 12, 120। এই কি হইছে? 120। জি স্যার। তো 10C2 45 না, তো 49 লিখেছেন। 10C2 কত? 45 না? হ্যাঁ, 10C2 তো 45। হ্যাঁ, তাহলে কত আসছে? 175 আসছে না? অ্যানসার বুঝা যাচ্ছে ব্যাপারটা?
একটু ক্লিয়ার তো তোমাদের? জি স্যার। আচ্ছা আচ্ছা 22 স্যার, নাম্বার বলো স্যার। আমার একটা মানে প্রশ্ন ছিল সৃজনশীল, ওটা একটু সলভ করে দিলে ভালো হতো বিন্যাসের। এখন বিন্যাসের সৃজনশীল তো সমাবেশ মিলে যাবে, বিন্যাসের সৃজনশীল অবশ্যই সমাবেশ মিলে যাবে, ঠিক আছে? আমরা কালকে করবো তোমার কোশ্চেনটা, আজকে শুনলাম না স্যার, ঠিক আছে? ওকে স্যার। কারণ বিন্যাস সৃজনশীল অবশ্যই সমাবেশটা মিলে যাবে, সমাবেশের শেষটা হলে বিন্যাসের সৃজনশীল করা যাবে না। দেখো 22 নাম্বারটা দেখো, কোন পরীক্ষায় কৃতকার্য হতে 6টি বিষয়ের প্রত্যেকটিতে ন্যূনতম নম্বর পেতে হয়। এটা তো এরকমই যে 33 এর নিচে পেলে আমরা ফেল বলি, তাই না? 22 নম্বরে চলে যাও, রামিশা 22 নম্বর প্রশ্ন পড়ো তো। স্যার আমি হ্যাঁ, কোন পরীক্ষায় কৃতকার্য হতে 6টি বিষয়ের প্রত্যেকটিকে ন্যূনতম নম্বর পেতে হবে। কোন পরীক্ষার্থী কত প্রকারে অকৃতকার্য হতে পারে? কত প্রকার সে ফেল করতে পারে, ঠিক আছে? জি পাস স্যার। করার শর্ত কি? পাস করে প্রত্যেকটাতে পাস করতে হবে, প্রত্যেকটা 33 করে পাইতে হবে। বেশি পাও সমস্যা নেই, তুমি পাস, কিন্তু পাস, কিন্তু 33 এর কম পেলে ফেল। এখন 6টা বিষয় তাকে পাস করতে হবে, কতবার ফেল করতে পারে সে? 6টার মধ্যে একটার মধ্যে ফেল করলে কিন্তু ফেল, 6টার মধ্যে 2টাই ফেল করে তাহলে কি? ফেল। 6টা 3টাই ফেল করলে কি? ফেল। ফেল। তাহলে ফেল করার উপায়, মোট উপায় 61 একটাই মাইরা ফেল করতে পারে, 62 63 64 65 প্লাস 66। প্রাপ্তি কথাটা কি বুঝছো? প্রাপ্তি এই জায়গাটা ক্লিয়ার না? না জি স্যার। এই জায়গাটা ক্লিয়ার না? জি স্যার ক্লিয়ার। সে একটাই ফেল মেরে ফেল করতে পারে, একটাই ফেল করে ফেল করতে পারে এত উপায়ে, 6 উপায়ে। হয় বাংলা ফেল করবে, না ইংলিশে, নয় পরিসংখ্যান, না হয় জীববিজ্ঞান, বা 2টাই ফেল করতে পারে, বা 3টাই ফেল করতে পারে, 4টাই ফেল করতে পারে, 6টাই ফেল করতে পারে। তার কাছে ফেল করার এতগুলো উপায় আছে। একটাই ফেল করতে পারে 6 উপায়ে, প্লাস 62 5 6 30 15 প্লাস 63 120 64 15 65 6 61 1। সে মোট এতগুলো উপায়ে ফেল করতে পারবে, একটা ছাত্র মোট এতগুলো উপায়ে ফেল করতে পারবে। ফেল করার কতগুলো উপায়, পাস করার উপায় কয়টা স্নিগ্ধা? স্যার পাস করার উপায় কয়টা? পাস করার উপায় তো স্যার একটাই। একটাই, 6টা থেকে 6টাই পাস করতে হবে তাকে, ঠিক আছে? একটাই উপায় পাস করার। স্যার হ্যাঁ, তাহলে পাস থেকে ফেল কি সহজ না কঠিন? ফেল করা সহজ। হ্যাঁ, অনেক উপায়, অনেক রাস্তা ফেল করার। একটাই ফেল করতে হবে, 2টাই ফেল করবো, 3টাই ফেল করবো, তো পাস করতে হলে 6টাতেই তাকে পাস করতে হবে। 66 6টাতেই পাস করতে হবে। আচ্ছা, একটু ক্লিয়ার? জি স্যার। এইবার লেখো রেখা কর্ণ ত্রিভুজ। রেখা কর্ণ ত্রিভুজ, এই কোশ্চেনটা এভাবে হয়, একজন ব্যক্তির 6 জন বন্ধু আছে, একজন ব্যক্তির 6 জন বন্ধু আছে, সে কত প্রকারে এক বা একাধিক বন্ধুকে দাওয়াত করতে পারে? তাহলে সে একজনকে দাওয়াত করতে পারে, অথবা 2জনকে দাওয়াত করবে, অথবা 3জনকে, ঠিক আছে? অথবা 4জনকে, অথবা 5জনকে, অথবা 6জনকে, এইভাবে সে দাওয়াত করতে পারবে। একই অঙ্কটা। রামিশা কোশ্চেনটা বুঝছো? জি স্যার। কি বলছি কোশ্চেনটা? স্যার ওই যে বন্ধুর কোয়েশ্চেন। হ্যাঁ, বন্ধুটা। জি স্যার বুঝছি। একজন ব্যক্তির 6 জন বন্ধু আছে, সে কত প্রকারে এক বা একাধিক বন্ধুকে দাওয়াত করতে পারবে? এক বা একাধিক বন্ধুকে। তাহলে 61 62 63 64 65 66। যদি বলে 2 বা ততোধিককে, তাহলে 62 দিয়ে শুরু হবে, 62 63 64। ওকে, জি স্যার। এখন আমরা লিখবো রেখা
কর্ণ আর হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজ, রেখা কর্ণ ত্রিভুজ, রেখা কর্ণ ত্রিভুজ। আচ্ছা, এই হচ্ছে একটা পঞ্চভুজের 5টা কর্ণ, 5টা কোণিক বিন্দু এ বি সি ডি ই। তোমরা আমার মতো করে লিখো এ বি সি ডি ই, এ বি সি ডি ই। পঞ্চভুজের 5টি কর্ণ, পঞ্চভুজের 5টি কর্ণ, সরি 5টি কৌণিক বিন্দু, পঞ্চভুজের 5টি কৌণিক বিন্দু। এই 5টি কৌণিক বিন্দু দিয়ে কয়টা রেখা হবে সুমাইয়া? জি স্যার। রেখার জন্য 2টা বিন্দু লাগবে না নাকি 3টা লাগবে বিন্দু? রেখার জন্য কয়টা বিন্দু লাগবে? রেখার জন্য দুই পাশে 2টা বিন্দু। 2টা বিন্দু লাগবে। আচ্ছা, এবি দিয়ে যে রেখাটা হবে, বি দিয়ে কি ওই রেখাটা আসবে না আরেকটা রেখা আসবে? স্যার একই তো, এ বি তে যে রেখা আসবে বি তে তো ওই একই রেখাটাই একই রেখা আসবে। অর্থাৎ এগুলো কার কাজ? এগুলো সি এর কাজ, এগুলো বাছাইয়ের কাজ। এবি দিয়ে যেটা বোঝায় বি দিয়ে ওইটাকে বোঝায়, আরেকটাকে ভিন্ন কাউকে বুঝাবে না। ঠিক আছে, এই জন্য এগুলো বাছাইয়ের কাজ। এবি দিয়ে যেটা বুঝাবে বি দিয়ে ওইটাই বুঝাবে। তাহলে রেখা কয়টি হবে এখানে? দেখো তো রেখা কয়টি হবে? কয়টা বিন্দু? 5টা বিন্দু। 5টা বিন্দু থেকে যে কোনো 2টা বিন্দু নিলেই আমার রেখা হয়ে যাবে। তাহলে কি লিখবো? রেখা হবে কত? 5c2। 5c2 কত জানো? 5 4 20 10 10। 5c2 হচ্ছে 10। মোট 10টা রেখা হবে। আসলে আমরা যোগ করে দেখি। একবার এবি যোগ করলাম, 1টা 2টা 3টা 4টা। ভালো লাগতেছে না? আবার এর সাথে যোগ করি, 4টা না, 5টা 6টা 7টা না, 7টা 8টা 9টা 9টা। আর কোথায় যাবে? বিসি বিসি 9টা। আর এই যে এই হচ্ছে 10টা না, এই 10টা রেখা হয়ে গেছে। স্টার হয়ে গেছে। চমৎকার হয়েছে না? একটা স্টার হয়ে গেছে। 10টা রেখা তো? জি স্যার। রামিশা ক্লিয়ার যে আমাদের মোট রেখা কটা? কৌণিক বিন্দু যতটা, 2টা করে বিন্দু নেব, মোট রেখা চলে আসবে। আমরা তো পঞ্চভুজ দেখে খুব ইজিলি করে ফেলতে পারছি। যদি অষ্টভুজ হয়, নবভুজ হয়, আমাকে এতবার দেখাবো? আমরা দেখাবো না। আমরা বুঝবো যে এতগুলো রেখা হবে। এখন যদি বলে কর্ণ কয়টি? পঞ্চভুজের কর্ণ কয়টি? কর্ণ দেখো মোট রেখা কয়টা আসে? 5c2 এতগুলো রেখা আসে, 5c2 এতগুলো রেখা আসবে। এই পঞ্চভুজের এই 5টার নাম বাহু, এই পঞ্চভুজের এই 5টার নাম বাহু, আর বাকি যেগুলো সেগুলো কি? কর্ণ। 5c2 - 5, বাহুটা বাদে দিছি, 5টা বাহু বাদে দিছি। প্রাপ্তি -5 কেন? জি স্যার। -5 কেন? 5টা কর্ণের জন্য। 5 বাহু। পঞ্চভুজের 5 বাহু, 5 বাহু, 5টা কর্ণের জন্য। কর্ণ কটা তো আমরা জানি না, কর্ণ তো আমরা বের করব। 5c2 মোট এতগুলো রেখা হবে। পঞ্চভুজের মোট এতগুলো রেখা হবে। পঞ্চভুজের বাহু কটা? 5টা। 5টা। এই জন্য ওই এতগুলো রেখা হচ্ছে, এই রেখাগুলো থেকে 5টা বাদ দিলাম, 5টা রেখাকে বাদ দিয়ে দিছি, বাকি রেখাগুলো কর্ণ। পঞ্চভুজ লিখে নাও, পঞ্চভুজ, পঞ্চভুজ। 5টি বিন্দু দিয়ে মোট কয়টা রেখা হবে? আরে এই মেয়েটা আজকে মেয়েটা খুব ডিস্টার্ব হলো আজকে, যার কারণে যাক আমরা এই অধ্যায় যে লেকচারটা ধরবো বলছিলাম ওই লেকচারটা ধরি নাই। ঠিক আছে, এই লেকচারটা আমরা নেক্সট ক্লাসে করব ইনশাআল্লাহ। মানে লেকচারটা শুধু ঘুরে দিছি আর কি, আগে পরে করে ফেলছি। আনিশা আসছো? আচ্ছা শোনো, সমস্যা নাই, ঠিক আছে। আমরা আজকে যে লেকচারটা আজকে আমার পড়ানোর কথা ছিল, আমরা এটা নেক্সট ক্লাসে পড়াবো ইনশাআল্লাহ। কারণ ওটা খুব সবার থাকতে হবে, দরকার, ওটা খুব জরুরি দরকার, ওটা ছাড়া প্রশ্ন হবে না। স্যার নাম কি এটার? আমরা পড়াচ্ছি রেখা কর্ণ ত্রিভুজ। রেখা কর্ণ ত্রিভুজ একটা পঞ্চভুজ, 1 2 3 4 5, 5টা কৌণিক বিন্দু। এই 5টা কৌণিক বিন্দু দিয়ে মোট কয়টা রেখা হবে?
রেখার জন্য কয়টা বিন্দু লাগবে? দুইটা বিন্দু লাগবে। 5C2 কিন্তু মোট 10টা রেখা হয়ে গেছে। এখানে আমরা দেখছি মোট 10টা রেখা আছে, এর চেয়ে বেশি রেখা এখানে আর সম্ভব না। 10টা রেখা আছে। 5C2 6টা কৌণিক বিন্দুতে কয়টা রেখা হবে? 6C2 8টা কৌণিক বিন্দুতে কয়টা রেখা হবে? 8C2 G2 এখন যদি বলা হয় কয়টা কর্ণ আছে, কয়টি কর্ণ আছে যদি বলা হয়, আমরা কি করব? পঞ্চভুজের জন্য যদি হয় 5C2 মোট এতগুলা রেখা হবে। মোট রেখা এতগুলা, পঞ্চভুজের মধ্যে মোট এতগুলা রেখা হবে, কিন্তু এই সবগুলো রেখা তার কর্ণ না। পঞ্চভুজের মধ্যে 5টার নাম বাহু, -5, এই বাহু 5টা বাদ দিছি, বাকিগুলো কর্ণ হয়ে যাবে। ঠিক আছে আনিশা, -5 কেন বলো তো? হ্যালো স্যার। হ্যাঁ আনিশা বলো, -5 কেন লিখেছি? স্যার আমি না শুনিনি লাস্ট কথাটা, আমি জাস্ট আচ্ছা 5C2 পর্যন্ত শুনছি। আচ্ছা হ্যালো 5C2 যদি বলি কয়টা কর্ণ হবে, পঞ্চভুজের কয়টা কর্ণ হবে, এই হচ্ছে 5C2 মোট এতগুলো রেখা হয়ে গেছে। মোট এতগুলো রেখা হয়েছে। আনিশা শুনতেছো? জি স্যার, জি স্যার। মোট এতগুলো রেখা হয়েছে, কিন্তু পঞ্চভুজের 10টা রেখা ঠিক আছে, কিন্তু 10টা কি কর্ণ? 10টা না কর্ণ না। স্যার, এর মধ্যে ওরা বাহু কয়জন? 5টা বাহু, সো ওই 5টা বাহু বিয়োগ হয়ে গেছে। ওই বাকিগুলো যেটা আছে ওরা কর্ণ, অবশ্যই ওরা কর্ণ। জি স্যার, বুঝতে পারছি। যদি বলে কয়টা ত্রিভুজ হবে, ত্রিভুজের জন্য কয়টা কৌণিক বিন্দু লাগবে? 3টা কৌণিক বিন্দু লাগবে। 5C3 এতগুলো ত্রিভুজ হবে। প্রাপ্তি আমি যদি অষ্টভুজের জন্য বলি, অষ্টভুজ প্রাপ্তি তুমি রেডি? স্যার অষ্টভুজের কর্ণ কয়টা প্রাপ্তি? স্যার 8C2 -8 মাইনাস, তুমি সন্দেহ নিয়ে -8 বলছো কেন? সন্দেহ নিয়ে কেন বলছো? 8C2 8টা বিন্দু থেকে 2টা বিন্দু নিলে এতগুলো রেখা হবে, এর মধ্যে 8টার নাম বাহু, অষ্টভুজে 8টা বাহু থেকে 8টা বাহু বাদ। ভেরি গুড, বুঝেছি কর্ণ বের করা। জি স্যার। জি স্যার তাহলে ত্রিভুজ কয়টা হবে? 8C3 রাইট। জি স্যার। এবার দেখো চলে যাও 19 নাম্বার। 19 আমরা মোটামুটি ভালো একটা প্রিপারেশন নিয়েছি এই 19 করার জন্য। এত 19 করার জন্য আমি প্রিপারেশন নিয়েছিলাম। রেখা কর্ণ ত্রিভুজ বের করতে পারি আমরা? উনিশে বলা হচ্ছে 13টা বিন্দু আছে, যার মধ্যে 5টা বিন্দু আবার একই রেখা বরাবর। এরকম 1 2 3 4 5 A B C D E 5টা বিন্দু একই রেখা বরাবর, আর বাকি 8টা বিন্দু এদিকে এদিকে এভাবে এভাবে আছে। এগুলো তুমি খুব ভালো বোঝার জন্য এভাবে চিত্রটা ড্র করে নাও, তোমার কোনো সমস্যা হবে না, পরে ভালো বুঝতে পারবা। একটা লাগবে নাকি? লাগলে দাও, সমস্যা নেই। মোট বিন্দু কয়টা? সুমাইয়া, মোট বিন্দু 13টা। কয়টা? 13টা। বলা হচ্ছে এই 13টা বিন্দু দিয়ে কয়টা রেখা হবে? 13টা বিন্দু কয়টা রেখা হবে? রেখা কয়টা হবে দেখো, রেখার জন্য কয়টা করে বিন্দু লাগবে? 2টা করে। 2টা করে বিন্দু লাগবে। 13C2 3C2 13C2 13C2 কিন্তু খেয়াল করো, এই 13C2 সে নিয়েছে ঠিক আছে, কিন্তু যখন সে এদিকে নিবে, এসি কে নিবে, এদিকে নিবে, এই কে নিবে, সে কি ভিন্ন ভিন্ন রেখা কেউ পাবে কম। নাকি একটা রেখাকে পাইছে সে? স্যার একটাই তো পাচ্ছে। একটা রেখা পাবে। একটা রেখাই পাচ্ছে। তাহলে আমার এটা গণনাটা ভুল হয়ে গেছে না? সে তো এদিকে বলবে একটা রেখা, বিসি কে দিয়ে বলবে দেন আরেকটা রেখা, এদিকে দিয়ে বলবে দেন আরেকটা, আর যে বলে বলে দিচ্ছে বোকার মতো আমি যে নিয়ে আসতেছি, আমাকে সে ভুল বুঝাই দিচ্ছে না? জি স্যার।
এখানে 13C2 যখন নাকি এটা দিবে এটা দিবে এটা দিবে কোনো সমস্যা নাই, যখন নাকি এদেরকে দিবে তখন তো খুব সমস্যা যে কি করতেছেন আপনি, আমাকে ভুল বুঝাচ্ছেন। -5C2 ওই 5টা থেকে যে দুটো দিবে ওগুলো আমি একটা নিব না। কথা কি বুঝতে পারছো? জি স্যার বুঝছি। কিন্তু এই 5টা দিয়ে তুমি একটা নিবা না, 5টার জন্য তুমি একটা রেখা তো তুমি গণবা নাকি একটা গণবা না? স্যার একটা তো গন্ত একটা ধরবো। যোগ 1। ভালো বুঝছি বলে মনে হয় নাকি প্রাপ্তি? জি স্যার। জি জি স্যার। স্যার। স্নিগ্ধা? জি স্যার। প্রথমে সব কাউন্ট করে ফেলছি, 13C2 দেন সব লইছি, লইয়া বলছে কি এবার দাঁড়ান আপনি আমাকে অন্যায় করছেন আমার সাথে, এই 5টা থেকে যেগুলো দিবেন সব এটা আপনি ফেরত নেন, 5C2 বাদ দিছি। ও বললো যে ভাই একটা তো হবে, আচ্ছা ঠিক আছে একটা হবে, ওকে। কি আনিশা জি স্যার বুঝতে পেরেছি। পরিষ্কার না? এবার জি যদি বলে স্যার। ত্রিভুজ, ত্রিভুজ কয়টা ত্রিভুজ হবে? খুব ভালো কোশ্চেন কিন্তু এগুলোতে অ্যাডমিশনের এমসিকিউ এগুলো। ত্রিভুজ 13টা বিন্দু থেকে কয়টা করে নিলে ত্রিভুজ হবে? 5টা করে 3টা করে নিলে ত্রিভুজ হবে, 13C2 তিনটা কোণ। 13C2। কিন্তু ও তো আমাকে ওই 5টা থেকে তো 3টা দিছে যে এবিসি নেন একটা ত্রিভুজ গণেন, আমি তো গণে ফেলছি। আমাকে বলছে এসিডি আরেকটা ত্রিভুজ, হ্যাঁ আমি গুনছি ঠিক আছে ভালো। বলছে এডিই আমি গুনে নিছি, কিন্তু এখন আমাকে এখনো বলবো যে খবরদার এই 13C3 হবে না এটা? 13C3 হবে জি স্যার। জি 13C3 স্যার। আমি কি সবগুলোকে নিব মেনে নিলাম? না স্যার। সবগুলা এখানে তো বাহুই তো দেওয়া, তাহলে তো হবে না। না বা ত্রিভুজ, ত্রিভুজ করতে হবে, এই যে 3টা বিন্দু ত্রিভুজ হবে, এই 3টা ত্রিভুজ হলো, বা এই 3টা হ্যাঁ, জায়গায় ত্রিভুজ হইতেছে, হ্যাঁ এই 3টা জায়গায় ত্রিভুজ এখানে হচ্ছে। তো বাহু যতটা হয় 286টা ত্রিভুজ হতে পারে না। না 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 বাবা দেখো এই 3টা দিলে কি ত্রিভুজ হয়? এই 3টা দিলে কোন ত্রিভুজ হয়? আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো কনসিডার করা হবে। ওকে। ওই 3টা দিয়ে তো কোন ত্রিভুজ হবে না, এখানকার কোন 3টা দিয়ে তো কোন ত্রিভুজ হবে না। মাইনাস তাহলে ভিতরে ওই দিয়ে হয় 13। কত? -5C3 -5C3 5C3। বুঝতে পারছো? জি স্যার। পরিষ্কার এটা? জি স্যার। জি স্যার। এখানে কেন 5C2 করছি, আবার কেন +1 করলাম, এখানে +1 কেন করেন নাই স্যার? কারণ এই 3টা দিয়ে এই সবগুলো দিয়ে একটা ত্রিভুজ হবে না, এখানে তো সবগুলো দিয়ে অন্তত একটা রেখা তো হয়, কিন্তু এই সবগুলো দিয়ে একটা রেখাও হবে না, একটা ত্রিভুজ হবে না। ওকে আচ্ছা দেখো এবার হচ্ছে 4 নাম্বার। প্রমাণ করো যে কোনো 3টি বিন্দু সমরেখ নয়, 3টা বিন্দু সমরেখ না, অর্থাৎ সমরেখ না, 2টা বিন্দু তো সমরেখ অবশ্যই, 2টা বিন্দু তো অবশ্যই সমরেখ। এই হচ্ছে এ, এই হচ্ছে বি, এরা তো একলাগে থাকবেই, এখানে তো একলাগে থাকবেই, কিন্তু তিনটা সমরেখ না। যদি 3টা বিন্দু সমরেখ হয়ে যায় তাহলে আমাদের গণতে অসুবিধা হবে, আমাদের প্রবলেম এটার মতো করে। বলছে n সংখ্যক বিন্দু দিয়ে কয়টা 1/6 ইনটু n ইনটু n - 1 n - 2 এতগুলো ত্রিভুজ গঠন করা যাবে। প্রাপ্তি কই? প্রাপ্তি নাই এখানে, স্যার আছে তো। ফোন দিচ্ছে কে? প্রাপ্তির আম্মু নাকি ভুলে চলে আসছে কোনটা? কল দেখো দিছে এখন, কই না তো। ফোন আসছে প্রাপ্তি, ইরিনা, ভুলে চলে আসছে মনে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো 4-এর 1 আর 4-এর 2 এই দুটো অঙ্ক আমি করে চলে যাব, ছোট ছোট অঙ্ক। n সংখ্যক বিন্দু দিয়ে কয়টা ত্রিভুজ হবে? n সংখ্যক 4 নাম্বার 4-এর 1 এক লাইন অঙ্ক এগুলো। 4-এর 1 n সংখ্যক বিন্দু দিয়ে
হতে ত্রিভুজ গঠন, না ত্রিভুজ কটা হবে? NC3 n সংখ্যক বিন্দু হতে ত্রিভুজ কটা হবে? NC3। কোন তিনটা কিন্তু সমরেখ না, যে সমরেখ কাউন্ট করবো স্যার বাদ দিব, বাদ দেওয়া তো কেউ নাই। এটাকে ভাঙতে পারি আমরা, এটাকে ভাঙা তোমাদের শিখাইছি কিভাবে। নিচে 3 আছে, উপরে তিনটা সংখ্যা লিখবো, n ইনটু n-1 n-2 ভাগ 3 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ 1 ভাগ 6 ইনটু n ইনটু n-1 n-2। প্রাপ্তি স্যার বুঝছো? জি স্যার এই ভাঙনটা পারি, এই ভাঙনটা পারি, এখান থেকে এই ভাঙনটা পারি। জি স্যার আনিশা এই ভাঙনটা পারি? জি স্যার পারি। আচ্ছা 4 এর 2 দেখো, 4 এর 2 n সংখ্যক বাহু বিশিষ্ট, n সংখ্যক বাহু বিশিষ্ট, n সংখ্যক বাহু বহুভুজের কৌণিক বিন্দু কটা? n সংখ্যক চতুর্ভুজের কৌণিক বিন্দু কটা বলো? 4টা, পঞ্চভুজের 5টা, অষ্টভুজের 8টা, তাহলে n ভুজের কৌণিক বিন্দু কয়টি? NT nt। 4 এর 2 nটা নাকি আর কোন সন্দেহ আছে? ত্রিভুজের 3টা, চতুর্ভুজের 4টা, পঞ্চভুজের 5টা, ষড়ভুজের মনে একটা বেশি হইব নাকি? n বুঝের nটাই হবে। n ভুজের কৌণিক বিন্দু কয়টি? কৌণিক বিন্দু nt। এখন সে কি বলতেছে? প্রমাণ করো এর কর্ণ কয়টা আছে? কর্ণ, তাহলে কর্ণ সংখ্যা এটা প্রাপ্তি বলো তো, প্রাপ্তি কর্ণ কেন বের করব? প্রাপ্তি বলো কর্ণ কয়টা কেমনে বের করব? আনিশা বলো তো, এনসি বলো 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 প্রাপ্তি বলো। NC স্যার NCN -n হবে না? NC2 মোট এতগুলো রেখা হয়ে যাবে তা? না না NC2 NC2 মোট এতগুলো রেখা হবে। -2 - এই এতগুলো রেখার মধ্যে n সংখ্যক তার বাহু -n, বাকিগুলো তার কর্ণ। কেন তোমরা এটা পারলা না এখন? প্রাপ্তি আমি ভেবেছিলাম এনসিএন হবে। NCN কেন? আমি কি কর্ণ তো রেখা রে বাবা, কর্ণ তো হচ্ছে রেখা। রেখার জন্য কটা বিন্দু নিব? দুটো বিন্দু নিব। রেখার জন্য দুটো বিন্দু নিলাম, মানে সবাই কি কর্ণ? না এই স্যার যে পঞ্চভুজের দেখাইছি, পঞ্চভুজ আর চতুর্ভুজের ABCD কয়টা কর্ণ আছে? 4টা বিন্দু থেকে দুটো করে বিন্দু নিব। দুটো নিলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হয়ে যাবে। 6টা কি কর্ণ? না তাহলে এখানে কয়টাকে বাদ দিতে হবে? চতুর্ভুজের কটা বাদ দিতে হবে? কি কয়টা? চতুর্ভুজের 4 মাইনাস করব, পঞ্চভুজের 5 মাইনাস করব, ষড়ভুজের 6 মাইনাস করব, n ভুজের n মাইনাস করব। ওকে, আই হোপ ইউ আর সো মাচ ক্লিয়ার। জি স্যার জি স্যার। ইয়েস স্যার। n into n-1 ভাগ 2 ফ্যাক্টরিয়াল মানে 2 মাইনাস n, এটাকে করলে তুমি এটা পাবা, তোমাকে যেটা প্রমাণ করতে বলছে। আর ত্রিভুজ সংখ্যাটা একটু আগে করে আসছি আমি, ওটা দেখাবো না, এটা শুধু দেখাই দিচ্ছি। n স্কয়ার মাইনাস n মাইনাস 2n, n স্কয়ার মাইনাস 3n ভাগ 2 হাফ n into n minus 3 অ্যানসার অথবা শুড। এইখানেও ত্রিভুজ দিয়ে একটা দেখাইছি, আমি কি এখানে ত্রিভুজ এটা করব? NC3 কি করব? আমাদের হাতে আর 6 মিনিট টাইম আছে, আমি 6 মিনিটে তোমাদের সাথে একটা MCQ খেলি, ঠিক আছে?
ওকে স্যার। 60টি বস্তু, 60টি বস্তু, 60টি বস্তু, 60টি বস্তু থেকে আমি 4টি বস্তু বাছাই করব, 4টি বস্তু বাছাই করব, 4টি বস্তু বাছাই করব। 7C4 দাঁড়াও, আমি এটা বলি নাই, প্রশ্নটা আমি একটু চেঞ্জ করব। 4টি বস্তু বাছাই করব যেখানে এই যে কন্ডিশনটা মানতাছি, বুঝছো নি, যেখানে দুটি বিশেষ বস্তু, দুটি বিশেষ বস্তু সর্বদা নিয়ে আর 2 নাম্বার সর্বদা না নিয়ে। আচ্ছা আগে নিয়েটাই বলি, এটা কে বলবো আগে আমাকে বলো স্যার, আমি বলবো। দুইটি বিশেষ বস্তু কি নিয়ে? দুটো বিশেষ বস্তু অবশ্যই নিবা, দুটো বিশেষ বস্তু নিয়ে কতবার বাছাই করা যাবে? বিশেষ বস্তু বলতে কি বোঝাচ্ছে? ধরো 7টা বস্তুর মধ্যে, ধরো আমার বাসায় 7টা বস্তু আছে, এই 7টা বস্তুর মধ্যে দুটো বিশেষ বস্তু তুমি অবশ্যই নিবা, দুটো বিশেষ বস্তু তোমাকে অবশ্যই নিতে বলছে, যে এই দুটোকে অবশ্যই নাও, এই দুটো নিয়ে বাকি যে কোনো কিছু নাও, 4টা নিবা কিন্তু দুটোকে অবশ্যই তুমি নিবা। তাহলে কেমনে বাছাই করবা? বুঝো নাই? আটটু করে তো আমার অঙ্ক হয়ে যাবো গা। 4 মিনিট আছে এখানে। আনিশা? জি স্যার। সর্বদা নিয়ে। চারটা স্যার, দ্যাট মিন্স দুইটা বস্তু আমার অলওয়েজ কমন থাকতেছে। না, অলওয়েজ কমন থাকতেছে না। ব্যাপার হচ্ছে কি, দুইটা বস্তু আমি আগেই পকেটে লই লাইছি, তুমি এমন হইছো যে আগে পকেটে দুটো লই লাইছো, আর থাকে কটা? আর থাকে 5টা। ওই 5টা থেকে কয়টা নিবা? 5C2 হবে। 5C2 হবে। জি স্যার। আচ্ছা, কারণ তুমি স্পেশালকে তুমি নিয়ে নিচ্ছ। দুইটা ঢুকাই ফেলছে স্যার, আপনি কোশ্চেনটা অনেক ট্রিকি ভাবে করছেন, ধরতে পারি নাই। না না না, প্রশ্ন কিন্তু এভাবেই কিন্তু বইয়ে হয়, আমি বইটা লিখেছি যে 7টা বস্তু তুমি 4টা নিবা, এই 4টার মধ্যে দুইটা যে স্পেশাল তুমি অবশ্যই নিবা, স্পেশাল অবশ্যই নিবা। তাহলে স্পেশালটা অবশ্যই লয়ে নিছি, এই দুটো নিয়ে নিছি, আর 5টা থেকে কটা নিব, আর দুটো নিব, তাহলে 5C2। আচ্ছা, এবার যদি বলা হয় দুটি বিশেষ বস্তু সর্বদা না নিয়ে, এবার তো এটা পারার কথা। স্যার 1 মাইনাস করে দিলে তো হয়ে যাবে, মানে যেটা দুইটা নিয়ে থেকে বিয়োগ করে দিলে তো হয়ে যাবে। না না, হয়ে গেল না নিয়ে মানে এটা নিয়ে The 7C5 না নিলে তো আগেরটাই থাকে, যেহেতু আমি তো নিই না। 7C5 তুমি পাশে গেছো বাবা, স্যার তোমাকে 5C4। অবশ্যই 5C4। কে বলছে? স্যার আমি স্নিগ্ধা। ভেরি গুড। এখানে 7টা ব্যক্তি আছে, বলতে দুটো ব্যক্তি খুব ঝামেলা, ওদেরকে নিও না, ওদেরকে তোমাকে আমি আগে থেকে ইঙ্গিত করলাম, আনিশা এই দুটোকে চুজ করো না, এই 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 মেয়ে দুটো ভালো না, ঠিক আছে, পচা মেয়ে, ওরা পড়াশোনা করে না, ডিস্টার্ব করে তোমাকে, ওরা বেঁচে না আসুক আমি চাই। তো ওদেরকে ছাড়া 7 জন থেকে, স্যার তো না বলছে আগে 2 জনকে নিতে নিষেধ করছে, 2 জন বাদ, আমরা থাকি মাত্র 5 জন, এই 5 জন থেকে যে 4 জনকে যেতে বলছে, 5C4। বিদায় বলি যে জানিশা, এই যে ওরা তো খুব ভালো, ওরা দুজনকে অবশ্যই নিও, ওদের দুজনকে সহকারে তুমি 4 জন আমার বাসায় দাওয়াত, ঠিক আছে, ওই 2 জন তো আসবেই, সাথে আর যে কোনো 2 জনকে পাঠাও। কথাটা বুঝা যায়? জি স্যার। সর্বদা নিবা না মানে কি, ওর প্রথমে বাদ, ফাউল, ওদেরকে বাদ দিয়ে বাকিদের থেকে 4 জন নিব, কিন্তু 4 জন নিব, কিন্তু 4 জন। বলা হচ্ছে যে দুইটা বিশেষ বস্তু নিয়ে, তাহলে দুইটা আগে নিয়ে নিলাম, আর থেকে 5 জন থেকে আরো দুটো নিব, 5C4 5C2। আমি কি ক্লিয়ার থিমটা? জি স্যার। তোমার কাছে এরকম কোশ্চেন আসবে, ঠিক আছে, দুইটা বিশেষ বস্তু সর্বদা নিয়ে, দুটো বিশেষ বস্তু সর্বদা বর্জন করে, তো বর্জন মানে কি আগেই ফেলে দিব, দুটো তো নিতেই পারবো না আমি, দুটো বাদ। আমার যদি 50টা বস্তু বলে, আমার বস্তু 48টা। যদি বলে দুইটা বিশেষ বস্তু অবশ্যই নাও,
তাহলে 50টা থাকলে 48টা হবে, ঠিক আছে, আমি তো দুটো আগে নিয়ে নিছি, দুটো তো ফেলে দিই। ঠিক, আমার মনে হয় ক্লিয়ার থিমটা না? স্যার। রামিশা ক্লিয়ার? জি স্যার। প্রাপ্তি? জি স্যার। সুমাইয়া? জি সুমাইয়া কই? স্যার। আচ্ছা, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার। Sir, Assalamu alaikum. আসসালামু আলাইকুম স্যার। সালাম স্যার।